বেশ কিছুদিন ধরে ডাব চিংড়ি খাওয়ার জন্য মনে খুব ইচ্ছে হচ্ছিল, তাই বাজার থেকে চটজলদি করে একটা মালাইওয়ালা ডাব আর কিছু চিংড়ি মাছ নিয়ে এলাম। তো যখন রেসিপিটা বানাবো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক কীভাবে চটজলদি গ্যাসের মধ্যে আমি ডাব চিংড়ি বানাই। তার জন্য মালাইটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে তার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর ডাবের জল দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এবার সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে খুব হালকা করে ভেজে নেব। ডাব চিংড়িটা খুবই অসাধারণ ও সুস্বাদু হয়, আর মালাই ডাব তো বাজারে পাওয়া যায়। নিয়ে এসে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভিন্ন ধরনের একটা রেসিপি। দেখুন চিংড়ি মাছগুলো হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি, চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটা যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দেব। নুন হলুদটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, এর আগেও কিন্তু আমি নুন হলুদের ব্যবহার করেছি। এবার আমি সামান্য সর্ষের তেল দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো নিয়ে ডাবের মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ডাব চিংড়ি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার দেখুন ডাবের মধ্যে আমি একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আটা দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে একটা পাত্রে সামান্য জল দিয়ে একটা র্যাক রেখে তার মধ্যে ডাবটা বসিয়ে ঢাকা দিয়ে 20-25 মিনিট হতে দেব। বলেই তৈরি হয়ে গেল আমার ডাব চিংড়ি।